নমস্কার, আমি শ্রী সৌমিক। যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে সেটা হলো লগ্নপতি, অর্থাৎ লগ্নের অধিপতিকে বলা হয় লগ্নপতি। সেই লগ্নপতি যদি লগ্নে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থে, পঞ্চমে, সপ্তমে, নবমে, দশমে এবং একাদশে এই ঘরগুলোর মধ্যে কোনো একটি ঘরে অবস্থান করে, তাহলে কিন্তু সেটা কিন্তু শুভ। সেখান থেকে কিন্তু বেশ কিছু শুভ ফল পাওয়া যায়, কিন্তু ফলের পার্থক্য হয়। দ্বিতীয় ঘরে অবস্থান করলে যেই ফল পাওয়া যাবে, নিশ্চয়ই তৃতীয় ঘরে অবস্থান করলে সেই ফল পাওয়া যাবে না। তো ঘর অনুযায়ী ফলের ভেদাভেদ লক্ষ্য করা যায়, কিন্তু সেই লগ্নপতি যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে অবস্থান করে, সেটা কিন্তু বিশেষ শুভ নয়। বিশেষ করে অষ্টম বা দ্বাদশ এই দুটি ঘরের মধ্যে যে কোনো একটি ঘরে যদি অবস্থান করে, সেটা কিন্তু বিশেষ শুভ নয়। বা লগ্নপতি যদি নিচস্থ হয়ে যদি অবস্থান করে, সে যেই ঘরে অবস্থান করুক না কেন, সেটা কিন্তু কোনো জাতক বা জাতিকার জন্য কিন্তু বিশেষ শুভ নয়। ধন্যবাদ।